নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সাবুদানার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো বারব্রতের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, সাবুদানার রেসিপি বানানোর জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি। যেই সাবুদানাগুলো একটু মোটা, সেই সাবুদানাটাই আমার কিন্তু এই রেসিপিতে লাগবে। তো সাবুদানাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, সাবুদানাগুলো কিন্তু ভিজে ফুলে ডাবল হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সাবুদানাগুলো ভেজানোর সময় অবশ্যই ঠান্ডা জলেই আমি ভিজিয়েছিলাম। আর সাবুদানাগুলো আমি একটি ছাঁকনিতে ছেঁকে রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। এবার দেখুন, একটি কড়াইতে বাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে চীনা বাদাম নিয়েছি। এবার শুকনো কাঠখোলায় প্রথমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাদাম ভাজার সময় অবশ্যই সময় নিয়েই কিন্তু বাদামগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বাদামগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার তেল দিয়ে আরও একটু ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা যদি বারব্রতের দিনে এই রেসিপিটা বানান, সেক্ষেত্রে কিন্তু সিন্দুক নুন ব্যবহার করবেন। দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব বাদামগুলো। তারপর ওই কড়াইতে আবারও আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সানফ্লাওয়ার তেল। বারব্রতের দিনে অবশ্যই সানফ্লাওয়ার তেলটাই ইউজ করবেন। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন, এখানে আমি দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। এবার দেখুন, আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সিন্দুক নুন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর কিন্তু আমি ঢাকা দেব না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে, বাকি রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করব। এবার দেখুন, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কারি পাতা। এবার পাতাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। আমি যেহেতু এই রেসিপিটা একাদশীর দিন বানাচ্ছি, তাই আমি কিন্তু তেলের মধ্যে কোনো রকম ফোড়ন ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে তেলের মধ্যে ফোড়ন দিতে পারেন, সর্ষে কিংবা গোটা জিরে বা সাদা জিরে দিতে পারেন এগুলো। তারপর দেখুন, এখানে আমি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি।
তবে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ছিল না। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তবে অবশ্যই সিন্দুক নুন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। মাঝে একবার ঢাকা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখুন 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার কিন্তু আর ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে একটু ঝরঝরে করে বানিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন এখানে আমি একটা পাতিলেবু ব্যবহার করছি। সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপর দেখুন আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে আমি যেহেতু কোনো রকম মশলা ইউজ করছি না, তাই পাতিলেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন খেতে বেশ ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু শুকনো শুকনো বানিয়ে নেব। দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার এই সময় আমি ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। সাবুদানাগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটি আমি প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে সাবুদানার খিচুড়ি কিন্তু একদম রেডি, আর কতটা ঝরঝরে হয়েছে। এই রেসিপিটাকে আপনারা সাবুদানার খিচুড়িও বলতে পারেন কিংবা সাবুদানার পোলাও বলতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা বার ব্রতের দিনে কিন্তু মন্দ লাগে না, খেতে বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই এইভাবে বার ব্রতের দিন একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।